হ্যালো বন্ধুরা, আমার মালিশের তেল তৈরি হয়ে গেল। ঘরের সব রেমেডি দিয়ে, যেগুলো আমাদের কিচেনে থাকে সেসব রেমেডি দিয়েই তৈরি করে নিলাম। আমার জয়েন্টে জয়েন্টে পেন, বাতের ব্যথা বা যে কোনো ব্যথার জন্য বা শরীরে ম্যাসাজ করার জন্য তেলটা তৈরি করে নিলাম। খাঁটি সর্ষের তেল যাই বলেছে ঠিকই আমাদের আয়ুর্বেদিক মতে, কিন্তু খাঁটি না হলেও কিছু কিছু খাঁটি জিনিস সেখানে আছে। যেমন ধরো, পেঁয়াজটা আমার ঘরের, রসুনটা আমার ঘরের, আদা, কাঁচা হলুদ, এগুলো আমার ঘরের জিনিস। এগুলো যে খাঁটি তা আমি নিঃসন্দেহে বলতে পারি। তারপর কালো জিরে, মেথি, এগুলো তো খাঁটি কি ভেজাল ততটা বলা যায় না। কালো জিরে সম্বন্ধে অনেক কিছু শোনা যায় এক এক সময়। আমরা যাই হোক, আজকাল গন্ধও কিছু বোঝা যায় না, কিন্তু একদম পারফেক্ট যেগুলো খাঁটি বলতে বুঝি এখানে আমি দিয়েছি। তার মধ্যে আদাটা একদম ঘরোয়া, কাঁচা হলুদটা, পেঁয়াজ, রসুন, তেজপাতা, জোয়ান, মেথি, কালো জিরে, এগুলো রয়েছে। তেলটা যেহেতু কেনা, যদি আমাকে এক আন্টি দিয়েছে, এর আগের ভিডিওতে আমি বলেছি, উনি বলেছে ওনাদের গ্রামে বাড়িতে পাড়ার কেউ খানি বা তেল মিল এরকম কিছু আছে একটা বলেছিল। উনি অনেকদিন ধরে ব্যবহার করে, ওনাকে বলার পর থেকে উনি এটা করে। তাই আমি ভিডিও করব বলে আমি বলার পরে উনি আমাকে দিয়েছে এটা। এর আগের ভিডিওতে সব গোটা গোটা জিনিসগুলো আমি দেখিয়েছিলাম। এখন সেগুলোকে আমি কেটে, পেঁয়াজগুলো কাটলাম, রসুনগুলো ছাড়িয়ে ছাড়িয়ে কেটে, তার মধ্যে তেজপাতা, দারচিনি, এলাচ, এগুলো দিয়ে এটাকে ফুটিয়ে নিলাম। খুব পোড়া পোড়া হবে না, পেঁয়াজ টেয়াজগুলো হালকা হালকাই রয়েছে, খুব পোড়া পোড়া হবে না। একটু গন্ধ বেরোতে হবে, একটু রসটাও বেরোতে হবে, তাছাড়া তো হবে না। সেই হিসাবে যতটা হয়েছে এবার আমি ছেঁকে নেব। একটা কাচের জারে আমি এটাকে ছেঁকে নেব। ছেঁকে নিয়ে তারপর এটাকে হালকা ঠান্ডা করে রোজ রাতে, শীতের রাত যেহেতু, রাতে এবং ঘুম থেকে ওঠার আগে পায়ের, যাদের অস্টিও আর্থাইটিস আছে, অস্টিও আর্থাইটিসের পক্ষেও ভালো, যে কোনো জয়েন্ট পেনের পক্ষে ভালো। আর শরীরও, গোটা শরীরও ম্যাসাজ করা যায় এসব তেল দিয়ে। ছেঁকে আমি এটাকে একটা কাচের জারে রেখে একটু কর্পূর মিশিয়ে দেব। তারপর এটাকে দ্বিতীয়বার আর ফুটানো বা গরম করা কিছুই যাবে না। এটাকে রেগুলার একটু সূর্যের আলোতে রেখে, যেহেতু কাচের বোতল, সূর্যের আলোতে রাখলে এটা গরম হয়ে যাবে। গরম করে করে রাখা যায়, কিন্তু রাতে আমি সূর্যের আলো কোথায় পাবো, বা সকালে ঘুম থেকে উঠবো, সূর্যের আলো কোথায় পাবো? সুতরাং খুব গরম এটা দেওয়ার দরকার নেই। এটা ফুটিয়ে, এটা নির্যাসটা তো বেরিয়ে গেল, এই নির্যাসটা বেরিয়ে গেল, এটার সঙ্গে মিক্সড হয়ে গেল। সুতরাং এটাকে আর গরম করা বা ফুটানোর দরকার নেই। কিন্তু খুব বেশি পরিমাণে করলে সেটাকে একটু রোদে দিয়ে দিয়ে গরম করা যায়। এটা মোটামুটি সপ্তাহখানে চলে যাবে। অল্প করেই আমি করি, খুব বেশি করি না। যারা মনে করে সময়ের অভাব, অনেকটা করে তেল নিয়ে অনেকটা করে করে রাখবে, তাহলে তাদের একটু রোদে দিয়ে দিয়ে গরম করে রাখলে সেটা ভালো হয়। কিন্তু ফ্রিজে রাখা যাবে না, এটাকে ফ্রিজ করা যাবে না। ফ্রিজ করলে তার গুণাগুণটা খারাপ হয়ে যায়। এটাকে ফ্রিজ করা যাবে না। তাহলে এটাকে আমি এখন ছাঁকবো একটু নর্মাল ঠান্ডা হলে। যেগুলো কাচের জারে রাখতে হবে, খুব একদম ফুটন্তটা ঢালা যাবে না। একটু নর্মাল ঠান্ডা হলে এটাকে আমি একটু ছাঁকনি দিয়ে ছেঁকে তারপরে কাচের জারে রেখে দেবো। কেননা না ছাঁকলে তো এটা রাখতে পারলে ভালোই হয়, কিন্তু তাও ম্যাসাজ করলে একটু দানা দানা বডিতে লেগে যাবে। যার জন্য এটা নির্যাসটা বেরিয়ে গেল। বেরিয়ে যাওয়ার পর এটাকে আমি ছেঁকে রাখবো। বন্ধুরা, তাহলে দেখতে পেলে আমি কিভাবে করলাম এটা।
এর আগের ভিডিওতে দেখিয়েছি এটার কী কী উপাদান আছে, কী কী উপাদান দিয়ে করতে হয়েছে সেটা আমি দেখালাম। এখন আমি এটাকে পুরো তৈরি হয়ে গেল। এবার আমি এটাকে ছাঁকবো, ছেঁকে তোমাদের আবার দেখাচ্ছি। এটা এখন ঠান্ডা হয়ে এসছে মোটামুটি, তাহলে এটাকে আমি একটি জারের মধ্যে ছাঁকনি দিয়ে ছেঁকে নিই। তাহলে তেলটা আমি এখানে পুরো ছেঁকে নিলাম। এই যে ছাঁকনিতে যা যা দিয়েছিলাম উপকরণগুলো ছাঁকনিতে রয়ে গেছে। এই ছাঁকনিটা দিয়ে ছেঁকেছি, ছেঁকে এই জারটার মধ্যে ঢেলে নিলাম। এখন এটার মধ্যে আমি একটু কর্পূর গুঁড়ো করে কর্পূরের গুঁড়ো মিশিয়ে দিচ্ছি। কর্পূরের গুঁড়ো মিশিয়ে দিয়ে এটাকে ঢেকে রাখতে হবে, নাহলে তো উড়ে যাবে। কর্পূর যেমন ব্যথা ট্যাথাও কমায়, তেমনি কর্পূর একটা সুন্দর স্মেলও আছে, যার জন্য আর জীবাণুনাশক কর্পূর অনেক গুণ সমৃদ্ধ। কর্পূরটা আমি মিশিয়ে দিলাম এর সঙ্গে, মিশিয়ে আপাতত এটাকে আমি ঢেকে রাখবো, কেননা সুন্দর একটা গন্ধ হবে। তারপরে সেটাকে আমি ভালো করে ঢেকে রাখবো। এটাকে আমি ঢেকে রেখেছি, এখনও সেরকম ঠান্ডা হয়নি, গরমই আছে। এটা ঢেকে রেখেছি, একটু নর্মাল হলেই এটা খুলে একটু শোয়ার আগে লাগিয়ে নেব, বা ঘুম থেকে ওঠার আগে লাগিয়ে নেব এগুলো। এটা তো খুব একটা গরম লাগালো ঠিক না, আর ঠান্ডা হলেও এটার কোনো অপকারিতা নেই, কেননা এটা তো একবারে ফুটিয়ে নেওয়া হয়েছে। জিনিসগুলো ছেঁকে রেখে দিয়েছি, কী কী দিয়েছি। কালো জিরাটা একটু কালো হয়ে গেছে, আর যেহেতু লবঙ্গ আছে কালো লাগছে, কিন্তু সব কটাই লালচে রয়েছে। পেঁয়াজ, রসুন, তেজপাতা, আদা, হলুদ, এগুলো সবই লালচেই রয়েছে। আর কালো যেগুলো দেখা যাচ্ছে সেগুলো হচ্ছে কালো জিরে আছে আর লবঙ্গ আছে। তাহলে বন্ধুরা, এই রেমেডিটা ঘরে তৈরি করে তোমরা মাসাজ করো। আশা করি শীতের রাত দিন যে কোনো সময় তোমরা শারীরিক এনার্জি পাবে এবং শরীরটাকে সুস্থ রাখতে পারবে। ব্যথা করে যে কষ্ট, তার থেকে অনেকটা লাঘব হবে। স্কিন সুন্দর হবে, স্কিনের মসৃণতা বাড়বে। সর্বোপরি এটা একটা আয়ুর্বেদিক মেডিসিন। আমাদের এটা পূর্বপুরুষদের থেকে প্রাপ্ত। আমরা ছোটোবেলায় আমাদের মা ঠাকুমারা এগুলো ব্যবহার করতো, এবং ছোট বাচ্চাদের জন্য একটু পৃথক হলেও বেশ কিছু জিনিস দিয়েই এই সর্ষের তেল ব্যবহার করা হতো। আর এখানে যেগুলো খাদ্য উপাদানগুলো রয়েছে, এগুলো আমরা যদি এমনিতেও খাই তাতেও আমাদের খুব উপকার হয়। রান্নার সঙ্গে তো করে আমরা খাই, ভেজে খেতে পারলেও তারও উপকারিতা আছে। সুতরাং এর খুবই উপকারিতা আছে। তাহলে রাখছি।